আমার জাদুর বক্সে আমি 12টা ডিম দিছিলাম পরীক্ষামূলক, যে দেখি নতুন আনছি যে ডিম থেকে বাচ্চা ফুটায় নাকি। আলহামদুলিল্লাহ আয়সা দেখি যে একটু মুখ ফাটাইছে, তখন আমি চিমটি দিয়া আর একটু ফুটাই দিয়েছিলাম। ভয় পেয়ে গেছিলাম, চারিদিক দিয়ে রক্ত বাইর হয়ে গেছিলো, যে আমার জন্য কি এই প্রাণটা চলে যায় নাকি না। তা দেখি যে আমার বাচ্চাটা, বাবুটা কি সুন্দর ডিম থেকে বের হয়ে গেছে, আর সব ডিমের এলোমেলো করে রাখছে। আর এদিকে আরও কতগুলা মুখ এরকম করছে। মানে আমাদের প্রথম তো ইনকিউবেটারে ডিম ফোটানো, তাই এতটা আমরা জানি না, তাই এই জন্যে মানে আগ্রহ আর বেশি উৎসাহতে খুশি খুশি লাগতেছে যে মেশিনটা আনছি, এবার থেকে মেশিনে ডিম ফোটাতে পারবো। এই জন্যে আমরা মানে এমনিতেই ফুটে, কিন্তু আমরা একটু বেশি ভাব দেখায় লাইছি। সেই জন্যে এই যে এইগুলারে করে দিছি, মানে একটু মুখটা ছুটাই দিছি যেন ওরা বাইর হইতে বেশি সুবিধা হয়। সেই জন্যে প্রত্যেকটারে আমি আর আমার হাজব্যান্ড বাড়িতে আসছিল, আমরা দুজনে মিলে এরকমটা করছি। এরকমটা করা লাগে না, এমনিতেই ডিম থেকে বাচ্চা বের হয়ে যায়। এই যে আলহামদুলিল্লাহ 2টা বাচ্চা বের হয়ে গেছে। আর এটাই বলবো যে 12টা ডিম থেকে কয়টা বাচ্চা বের হয়েছে। আমার 12টা থেকে 8টা বাচ্চা বের হয়েছে, আর 4টা বের হয় নাই, কারণ ওদের উপর মুরগির ছোঁয়া লাগে, মানে মুরগের ছোঁয়া লাগে নাই, সেই জন্যে হয় নাই। আর এই 8টা বাচ্চা হয়েছে, এতে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। এরপরের থেকে মানে পুরো ইনকিউবেটার ভরে দেব। এই ইনকিউবেটার অনেকটা ছোট, এতে মনে হয় 30-35টা ডিম আটবে। এই সামনে যে মুরগিগুলা ডিম পারতেছে ওইগুলা দিয়া বসামো। আর এখানে খোসাগুলা রাখছি, খোসাগুলা একটু দরকার আছে, এটা পরের ভিডিওতে বলবো যে খোসাগুলা দিয়ে আমি কি করব। এই যে আরও কয়েকটা ডিম রয়েছে, এটা ফোটাবে। মানে আমি আগেই বলে দিছি যে আমার 8টা বাচ্চা ফোটাইছে, এগুলা প্রায় শক্ত শক্ত হয়ে গেছে। এই যে আমার 8টা মানে 7টা প্রায় শক্ত শক্ত হয়ে গেছে, আর একটা এখনো অনেকটা দুর্বল। তো আমি প্রায় 6টারে আমি নিয়ে আমার যে কালো টুনির 13টা বাচ্চা আছে ওই বাচ্চাগুলোর সাথে রাখবো। মানে আলাদা বোর্ডিং করা তো সম্ভব না, খানে খানে বোর্ডিং করা সম্ভব না, সেই জন্য ওদের সাথেই রাখবো। ওরাও তো ছোট, 1-2 দিনের বেশ কম। ইনকিউবেটারে আমার ফুটছে 18 দিনে, আর মুরগিরও ফুটছে 18 দিনে, সেম 18 দিনই লাগছে। একসাথেই বসেছিলাম 2 দিন আগ পাস, এই জন্য 2 দিন আগ পাস হয়েছে। এখন আমি এদেরকে নিয়ে ওই বাবুদের সাথে রাখবো। এই যে তারা খুব ভয় পাইতেছে, প্রথম অবস্থায় তো অনেক ভয় পায়। এদেরকে আমি একে একে করে রাখবো। এদেরকে আমি 3 দিন স্যালাইন দিছি, এখন দিতেছি লাইসোভিট। ওরা প্রায় সুস্থই, অনেকটাই চঞ্চল হয়ে গেছে। এখন এর ভিডিও দিই নাই, ইনশাল্লাহ পরবর্তীতে ওরা কতটুক বড় হয়েছে অবশ্যই ভিডিওটা দেব। আমার কালো টুনি 2বার ডিম থেকে বাচ্চা ফোটাইছে, কারণ আমি বোর্ডিংয়ে দিয়ে লাইছি, তাই 21 দিন বাচ্চার 21 দিন বয়স হলে কালো টুনি ডিম পারছে, আর 21 দিন বয়সা ডিম থেকে বাচ্চা ফোটাইছে। এই এতদিন মানে এরকম মানে বোর্ডিংয়ে দিয়ালে 21 দিন পরে আবার সাথে সাথে ডিম দিয়ালা, এই জন্য আমি আর কি 2বার ওর থেকে আমি বাচ্চা পাইছি। এই যে আমার বড় বাবুগুলা, এগুলাও হচ্ছে কালো টুনির বাবু। এদের বয়স প্রায় 1.5 মাস, এরা অনেকটা বড় হয়েছে মাশাল্লাহ। ওরা 8টা, আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমার কালো টুনি 8টা বাবু ফুটাইছে। এই যে এই বাবুটার একটু অসুস্থ হয়ে গেছে, কারণ ওদেরকে আমি ছাড়ছিলাম, তাহলে প্লাস্টিকের সুতা ওটা খাইছিল, ওটা খাইলে তো আর পেটের ভিতরে হজম হয় না, যে গলায় কি বাজছে, এই জন্য ও খাবার খাইতে পারতেছে না। তাই ওকে আমি জবাই করে ফেলবো। আর জবাই করেই দেখছি যে ওর পেটে প্লাস্টিকের সুতা যা পাকস্থলিতে বাজছে, সেই জন্য ও খাবার খাইতে পারতেছে না, গলায় জানি কি বাজছে। তো কি আর করা, ভাবছিলাম মানে 8টা ডিম পাড়া টুনি হয়েছিল,
যে ভাবছিলাম ওদেরকে আমি ভ্যাকসিন করাইছি যে রাখবো ডিম পাড়ার জন্য, কিন্তু তার হলো না। একে আমার জবাই করতে হলো। মাশাআল্লাহ অনেকটা গোস্ত হয়েছে, ওজন হয়েছে অনেকটা। এই যে টুরাটুরি করে ওর মাথার চুল সবগুলা ছিঁড়া ফেলাইছে, এই জন্য ওকে আমার জবাই করতে বাধ্য হইল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পোষা প্রাণীদের জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ।